মধ্যপ্রাচ্যের মানচিত্র কি আবারও বদলে যাচ্ছে? একসময় এই অঞ্চল ছিল যুক্তরাষ্ট্রের সামরিক শক্তির সবচেয়ে নিরাপদ ঘাঁটি। কাতার, কুয়েত, বাহরাইন কিংবা সংযুক্ত আরব আমিরাত এসব দেশ জুড়ে গড়ে ওঠা মার্কিন ঘাঁটিগুলোই ছিল ওয়াশিংটনের ক্ষমতার প্রতীক। কিন্তু সময় বদলেছে যুদ্ধের ধরনও। ভাবুন, বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনী এখন নিজেদের ঘাঁটি সরিয়ে নেওয়ার কথা ভাবছে। কিন্তু প্রশ্ন হল, কার ভয়ে? যে যুক্তরাষ্ট্র বিশ্বের প্রায় প্রতিটি প্রান্তে সামরিক উপস্থিতি বজায় রেখেছে, সেই দেশে কি এখন ইরানের ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলার আশঙ্কায় মধ্যপ্রাচ্যের ঘাঁটি স্থানান্তরের পরিকল্পনা করছে? তাহলে কি বদলে যাচ্ছে মধ্যপ্রাচ্যের সামরিক শক্তির ভারসাম্য, নাকি এটি ইঙ্গিত দিচ্ছে আরও বড় কোনো সংঘাতের, যেখানে নিরাপত্তার পুরনো হিসেব নিকেশ আর কাজ করছে না? সেই প্রশ্নগুলোর উত্তরই খুঁজব আজকে। সম্প্রতি আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত একাধিক প্রতিবেদনে দাবি করা হয়েছে, মধ্যপ্রাচ্যে অবস্থিত যুক্তরাষ্ট্রের কিছু সামরিক স্থাপনা পূর্ণ মূল্যায়ন করছে পেন্টাগন। বিশেষ করে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ক্রুজ মিসাইল এবং দীর্ঘপাল্লার ড্রোন সক্ষমতার দ্রুত উন্নয়নের কারণে উপসাগরীয় অঞ্চলের স্থায়ী ঘাঁটিগুলোকে আগের তুলনায় অনেক বেশি ঝুঁকিপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। এর ফলে ভবিষ্যতে কিছু সামরিক সম্পদ তুলনামূলক নিরাপদ স্থানে স্থানান্তর বা পুনর্বিন্যাসের সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে বলে বিভিন্ন বিশ্লেষণে উঠে এসেছে। সামরিক বিশেষজ্ঞদের মতে, অতীতে যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলো মূলত আঞ্চলিক প্রতিপক্ষের সীমিত ক্ষমতার কথা বিবেচনায় রেখেই নির্মাণ করা হয়েছিল। কিন্তু বর্তমান পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। ইরানের হাতে এমন ক্ষেপণাস্ত্র এবং ড্রোন প্রযুক্তি রয়েছে যা শত শত কিলোমিটার দূরে অবস্থিত গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনায় আঘাত আনতে সক্ষম। একই সঙ্গে বিভিন্ন মিত্র সশস্ত্র গোষ্ঠীর মাধ্যমে পরোক্ষ হামলার ঝুঁকিও বেড়েছে। এর আগেও ইরানপন্থী গোষ্ঠীগুলোর হামলায় ইরাক এবং সিরিয়ায় অবস্থিত মার্কিন ঘাঁটিগুলো একাধিকবার লক্ষ্যবস্তু হয়েছে। এছাড়া লোহিত সাগর এবং পারস্য উপসাগর জুড়ে চলমান উত্তেজনাও যুক্তরাষ্ট্রের নিরাপত্তা পরিকল্পনাকে নতুনভাবে ভাবতে বাধ্য করছে। ফলে শুধু স্থায়ী ঘাঁটির ওপর নির্ভর না করে আরও গতিশীল এবং ছড়িয়ে পড়া সামরিক উপস্থিতির কৌশল গ্রহণের বিষয়টি গুরুত্ব পাচ্ছে। বিশ্লেষকদের ভাষ্য, এটি কোনো তাৎক্ষণিক পশ্চাৎপসরণ নয়, বরং যুদ্ধের বাস্তবতার সঙ্গে সামরিক কৌশলকে খাপ খাইয়ে নেওয়ার প্রচেষ্টা। আধুনিক যুদ্ধে একটি বড় এবং স্থায়ী ঘাঁটি অনেক সময় কৌশলগত সুবিধার পাশাপাশি বড় দুর্বলতাও পরিণত হতে পারে। তাই ছোট ছোট অপারেশনাল কেন্দ্র, মোবাইল প্রতিরক্ষা ব্যবস্থা এবং দ্রুত মোতায়েনযোগ্য বাহিনীর উপর এখন বেশি জোর দেওয়া হচ্ছে। অন্যদিকে ইরানও গত এক দশকে নিজেদের প্রতিরক্ষার সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে। দেশটি দাবি করে তাদের ক্ষেপণাস্ত্র এবং ড্রোন কর্মসূচির মূল উদ্দেশ্য হল সম্ভাব্য বিদেশি হামলা প্রতিরোধ করা। তবে যুক্তরাষ্ট্র এবং তাদের মিত্রদের মতে এই সক্ষমতা পুরো মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। পর্যবেক্ষকদের মতে, যদি যুক্তরাষ্ট্র সত্যি মধ্যপ্রাচ্যে তাদের সামরিক ঘাঁটির অবস্থান বা কাঠামোগত বড় ধরনের পরিবর্তন আনে, তবে সেটি শুধু একটি সামরিক সিদ্ধান্ত হবে না, বরং এর প্রভাব পড়তে পারে পুরো অঞ্চলে ভূ রাজনীতি, নিরাপত্তা জোট এবং ভবিষ্যৎ শক্তির ভারসাম্যের ওপর। এখন দেখার বিষয়, এই পরিবর্তন শেষ পর্যন্ত কেবল নিরাপত্তা কৌশলের অংশ হয়ে সীমাবদ্ধ থাকে, নাকি এটি মধ্যপ্রাচ্যে নতুন ভূ রাজনৈতিক বাস্তবতার সূচনা করে।